প্রবাসীরা আমাদের পাশে না থাকলে আমরা আসলে আমরা হিমশিম খেতে হতো। প্রবাসীরা আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। অনেক প্রবাসী ভাইয়ারা আছে যারা ইন্ডিভিজুয়াল ভাবে স্বদেশ করতেছে অথবা দিতেছে। আমি রিকোয়েস্ট করব যদি আমরা সবে মিলিয়া আরো বড় করতে পারি। অনেকেরই অর্থ থাকে, আসলে এইভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না। সেই হিসাবে আমি মনে করি উনি যে উদ্যোগটা গ্রহণ করেছে এইটা আসলে মহৎ উদ্যোগ। এই আগে পরেও নাকি উনি এই ধারা অব্যাহত রাখছে এবং ভবিষ্যতে রাখবে। আর আমি সাধারণত পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়াতে ওরা আমাদের কাছে হেল্প চাইছে আমি সুন্দরভাবে যাতে বন্টন হয়, ডিসিপ্লিন বজায় থাকে, সুন্দর পরিবেশে নিতে পারে, সেজন্য আমি ওনাদের হেল্প করতে চাই। দেলু সাহেবের মতো প্রবাসী অনেক লোক আছে আমি জানতে পারছি। আর উনি নাকি দীর্ঘদিন ধরে ওই যে করোনাকালীন সময়ে, তারপর গিয়ে আপনার যে দুর্যোগ ছিল অর্থাৎ যে বন্যা ছিল সেই সময়, এবং প্রতিটা ঈদ, তারপর মাহে রমজান, কুরবানির প্রতিটা সময় উনি এইভাবে ত্রাণ সামগ্রী দিয়ে থাকে। কোনো একদিন তো তারার পজিশনও আমিও থাকতাম পারি। যে ধন আর স্বাস্থ্য এই দুই জিনিস নিয়ে কখনো গৌরব হওয়ার কোনো হয় না। এইটা মানে ডিকশনারির বাইরে কোনো ওয়ার্ডও থাকে না। আপনাদের রিকোয়েস্টেই এই কথাগুলো আমার বলতে হইলো আজকে, বুঝছেন। আমার কিংবা অনেক প্রবাসী ভাইয়ারা আছে যারা ইন্ডিভিজুয়ালভাবে স্বদেশ করতেছে অথবা দিতেছে। আমি রিকোয়েস্ট করব যদি আমরা সবে মিলিয়া আরও বড় করতে পারি, বুঝছেন। একজনের পক্ষে এত সম্ভব হয় না। আমাদের যেখানে আজকে এই বছর এত প্রবলেম হয়েছে, গাজাতে অনেক জিনিস আমাদের গেছে, ওইখানে আমাদের লোক উইন্ডেড হয়েছে, কোনো লোক মারাও গেছে। তারপরেও আমি এইটা ক্যান্সেল করে দিলাম যে এইখানে হবে না। আমার ধারণা ছিল কই 500-700 লোক, শুধু এইখানে কার্ড নিয়েই আছে মনে করেন আজকে 4000। আপনারা ইন্ডিভিজুয়ালভাবে দেখতে পারেন আমি অ্যাক্সেস বলতেছি কি না। তারপরে দেখেন আমাদের আত্মীয় স্বজন অন্যান্য সাইটগুলো রয়ে গেছে, বুঝছে। আর আমাদের এইখানের যে ভলান্টিয়াররা, বুঝছেন, সারা বছর বসে থাকে যে এই প্রোগ্রামটা কবে হবে, বুঝছেন। আমার আর কিছু বলার নাই। আপনারা যে এখানে আসছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে এই যে ডিএফ ফাউন্ডেশনের আজকের আয়োজন আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আর আমি যতটুকু জানি যে আমার দিলু ভাই এই বছর তিনি ফিলিস্তিনে একটা বড় ধরনের ত্রাণ সহায়তা দিয়েছিলেন, যার দরুন এই দেশে দেওয়ার কথা ছিল না। কিন্তু এই যে মানুষের টান, এই যে মাটির প্রতি একটা ভালোবাসা, এই দেশের প্রতি একটা গভীর ভালোবাসা, যার জন্য তিনি আর এই শুধু লন্ডনে বসে থাকতে পারেন নাই। তিনি চলে এসেছেন এই মানুষের ভালোবাসা এবং মানুষের সহযোগিতা করার জন্য। এইরকম উদার মনের মানুষ না থাকলে, বড় মনের মানুষ না থাকলে মানুষকে এতটুকু সহায়তা কেউ করে না। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ডিএফ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব দিলওয়ার হোসেন দিলু ভাইকে। আজকে সকাল থেকে এখানে আমি যখন এসেছি দেখেছি হাজার হাজার মানুষ এখানে ত্রাণের জন্য এসেছে এবং অনেক সুন্দরভাবে আমাদের ধন্যবাদ জানাতে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের পুলিশ বাহিনীর পুলিশ সদস্য যারা আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে, এবং ডিএফ ফাউন্ডেশনের যত কর্মী আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে গুছালুভাবে এটি ত্রাণ বিতরণ করছেন। যে এখানে যে অত মানুষ, বুঝা যাচ্ছে না এত মানুষ যেখানে হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দিলু ভাইকে। দেখেন উনি কিন্তু এবছর এটা দেওয়ার প্ল্যান ছিল না। আপনারা দেখেন উনি আমার সাথে আলাপ করেছেন যে উনার এইবার যে ত্রাণ ছিল সেটা ফিলিস্তিনে দিয়ে দিয়েছেন। তারপরেও উনি বলেন না আমি রমজানের সামনে এটা তো কীরকম লাগে দিয়ে দেই। তারপরে উনি দেখেন সাথে সাথে আয়োজন করে 6000 লোককে কিন্তু দিচ্ছেন। আমি আমার ইন্দোনবাসীর পক্ষ থেকে আমি দিলু ভাইকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, গত 2 দিন আগে আমরা উত্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আমরা গিয়েছিলাম। সেখানে আমার দিলু ভাই কিন্তু সেখানে সান্ডালাই হবে, সেখানে দিলু ভাই 1 লক্ষ টাকা 1 টন রড দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ওনাকে। ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করি, ওনার বাচ্চা কাচ্চা যারা আছেন প্রবাসী সবার জন্য দোয়া করি। দেখেন এভাবে প্রবাসীরা আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। প্রবাসীরা আমাদের পাশে না থাকলে আমরা আসলে অনেক সময় আমরা হিমশিম খেতে হতো। বন্যার সময় দেখেন, করোনার সময় দেখেন, দিলু ভাই সহ আরও যারা প্রবাসী আসেন তারা কিন্তু সবাই
সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং আপনারা জানেন আমাদের সিলেটের দক্ষিণ সুরমা এমপি মহোদয় বাড়ি কিন্তু এই ইউনিয়নেই। আপনারা দেখেন আমাদের এই অত্র এলাকার অনেক কাজ হচ্ছে এবং এই দক্ষিণ সুরমা সিলেট ফেসিগঞ্জ বালাগঞ্জে আমাদের এমপি সাহেব কাজ করে যাচ্ছে। আমরা চাই এভাবে আমাদের এলাকায় কাজ হোক, আমার প্রবাসীরা আমাদের পাশে সবসময় থাকেন এবং ভালো থাকেন এবং প্রতি বছর যেন এভাবে একটি আমরা সুন্দর একটি আয়োজন দেখতে পাই। ধন্যবাদ।